ব্যাপারটা যে এই বাজারে কংগ্রেসে যোগদান করাটা কিন্তু একটা খবর। স্বাভাবিকভাবেই আমরা অত্যন্ত উৎফুল্লিত যে মুর্শিদাবাদের দুটো ব্লক থেকে তৃণমূল ছেড়ে, আইএসএফ পার্টি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করছে। তার মানে কংগ্রেসের প্রতি আস্থা আবার বাড়ছে। তারা তাদের সেই আস্থার প্রকাশ আজকে দেখালো। আসলে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের গর্ভে জন্মেছে। তৃণমূলের যত নেতা দেখবেন এই জেলায় সবই কংগ্রেসের জন্ম পুষ্টি বৃদ্ধি করে তারা নেতা হয়েছে। এগুলো সব কংগ্রেস দল ছেড়ে পালানো নেতা। তৃণমূলের দুটো বিষয়, একটা তৃণমূল দল মমতা ব্যানার্জির সঙ্গে যারা প্রথম দিন থেকে তৃণমূল দল করেছে তারা নিশ্চয়ই তৃণমূলই, সেখানে কোনো বিরক্তি নেই আমার। তারা তৃণমূল করেছে মমতা ব্যানার্জির আদর্শ দেখে তারা মনে করেছে তারা তৃণমূল দলটা করেছে। কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে ব্যতিক্রমটা এইটা, এখানে কংগ্রেস ছেড়ে চলে গিয়ে প্রলোভন ভড়কি ভাড়কা দেখিয়েছে, এই কংগ্রেস না চাইলে বিপদ হয়ে যাবে, কামাতে পারবি না, চলে আয়, পয়সা নে, যা খুশি কর। এরা যারা কংগ্রেস করে বড় হয়েছে, কংগ্রেসের এমএলএ, কংগ্রেসের নেতা, তারা কিন্তু তৃণমূলে গিয়ে তৃণমূল দলটাকে তৈরি করছে মুর্শিদাবাদ জেলায়। অর্থাৎ তৃণমূলে যারা গেছে তারা দলত্যাগী নেতা। অরিজিনাল যারা তৃণমূল করেছিল তারা তো মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল পার্টিটা করেছিল। এরা কিন্তু তারা না, এরা কিন্তু সুযোগ সন্ধানী একটা অংশ। এবার তার সঙ্গে পাশাপাশি তৃণমূল প্রতি একটা সহানুভূতি দেখিয়ে ভেবেছিল তৃণমূল কি না জানি করবে। এখানকার অনেক কর্মী তারা চলে গেছিল, কিন্তু তারা নতুন করে বুঝতে পারছে যে তৃণমূল মানে একটা ধোঁকা, তৃণমূল মানে একটা বিভ্রান্তি, তৃণমূল মানে প্রতারণা, তৃণমূল মানে প্ররোচনা। আবার তারা ফিরে এসছে। এই ফিরে আসার প্রবণতাটা কিন্তু আগামী দিনের জন্য মুর্শিদাবাদ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি। আমার ইনবর্ন কংগ্রেস, আমার রক্তে আমার শিরে কংগ্রেসে রয়েছে আর কি। সেই সময় একটা সমস্যা হয়েছিল, মনে হয়েছিল এবং আমার রাজনৈতিক সত্তাকে টিকিয়ে রাখার জন্যই আমি একটা ডানপন্থী দলকে বেছে নিয়েছিলাম। স্রোতের গতিতে বা নদীর যে স্রোতে গা ভাসিয়ে না দিয়ে উল্টো রাজনীতি আমি পা রেখেছিলাম। কিন্তু মনে হয়েছে যে গোটা ভারতবর্ষ কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে ভারতবর্ষের সেন্ট্রাল ক্ষমতা বিজেপি সরকার, একদিকে পশ্চিমবঙ্গের যে তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির সরকার, তাতে মনে হয়েছে যে এরা ফাঁসিবাদী যে শাসন কায়েম করেছে, ঠিকভাবে এক নায়ক পন্থী চালাচ্ছে, তাতে মনে হয়েছে যে ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের ক্ষতিগ্রস্ত বিপদে আছে, সর্বোপরি আমরা বিপদে আছি। তার জন্য মনে হয়েছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সংবিধানকে, ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে বাঁচাতে একটি মাত্র দল পারবে, এটা আমার মনে হয়েছে সেটা জাতীয় কংগ্রেস। তার জন্য আমি আবার জাতীয় কংগ্রেসে প্রত্যাবর্তন করেছি। না, আমি তো একটু আগে আপনার বললাম যে ভারতবর্ষ থেকে একটি মাত্রই দল পথ দেখাতে পারবে এবং লড়তে পারবে এই বিজেপি সরকারের বিরুদ্ধে, তথা পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক বিভাজন নীতি করে যেভাবে তোলাবাজি শুরু করে, যেভাবে শিক্ষকদের স্ক্যাম করে বিভিন্ন করাপশনের সঙ্গে যুক্ত হয়েছে, যেভাবে দল পশ্চিমবঙ্গের তলাইতে চেপে দিয়েছে, সেখানে মনে হয়েছে একটি মাত্র দল পারবে, সেটা ঠিক আছে। আমাদের শামসুরগঞ্জ ব্লক থেকে প্রায় 250 কর্মী সমর্থক এবং নেতৃত্ব হিসাবে বেশ কয়েকজন যারা লিডার হিসাবে ছিলেন। আমাদের শামসুরগঞ্জের বিধায়ক তার সর্বক্ষণের সাথী হিসাবে ফিরদাউস সাহেব ছিলেন, তিনি যুব সভাপতি ছিলেন বিগত দিনে এবং একজন ভালো তৃণমূলের নেতৃত্ব প্রথম সারির মধ্যে একজন করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে ওনার ওয়াইফ পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন, এখন বর্তমানে নেই, কিন্তু আবার পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এরকম তার একজন স্বামী, অর্থাৎ গতবার পঞ্চায়েত সমিতির যে সহকারী সভাপতি তিনি এখানে এসছেন, তেনার স্ত্রী কিন্তু আসেননি, উনি এসছেন, উনি জয়েন করলেন। এরকম বেশ অনেকে নেতৃত্ব রয়েছে এখানে। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন সবচেয়ে বড় আনন্দের বিষয় যেটা আমাদের রতনপুর গ্রামে একজন বেশ বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী তিনি কিন্তু আমাদের কংগ্রেস দলে যুক্ত হলেন শামসুরগঞ্জ ব্লকে। এরকম ভাবে একাধিক নেতৃত্ব সব যুক্ত হয়েছে। যারা জয়েন করলেন তার ফলে কি ওখানকার এলাকার তৃণমূল দুর্বল হবে বলে মনে করছেন? দুর্বল এমনি হয়ে আছে, সাধারণ মানুষ বলছে এবার আর তৃণমূলের পাতা ধরছে।
প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, তার আজকে বহিঃপ্রকাশ ঘটছে নেতৃত্বের মধ্য দিয়ে। এমনি এমনি তো মানুষ আসবে না, নেতৃত্বের মধ্য দিয়ে আসবে। সে আমরা যে কজনের নেতৃত্ব, কিন্তু মানুষ কিন্তু আমাদের পক্ষে রায় দেবেন। দুর্বল তো 100% তৃণমূল। আরো কতজন আপনাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে যে আগামী আপনি শুনুন, এটা ঘটনা হচ্ছে কল্পনা করতে পারবেন না। আমরা যদি আজকে শুধুমাত্র দু একটা নেতৃত্বকে প্রকাশ করলাম, কিন্তু সব তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে মানে অন্যায় অত্যাচার, তৃণমূলের যে স্বজন পোষণ, এটা জাস্ট যারা মেম্বার বা এসবগুলো যারা আছেন, তারা জাস্ট মানে ওনাদের চোখে যেন খারাপ না হন, পরিষ্কার কথা আর কি, তার জন্য এত দূর পর্যন্ত আছে। 26-এ তার ফলটা পেয়ে যাবে। আমাদের ভগবাংলা ওয়ার্ড আজকে যারা ভগবাংলা ওয়ার্ডে যোগদান করলেন তাদের মধ্যে আমাদের প্রাক্তন কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন এবং 2024-এ উপনির্বাচনে আইএসএফ এর ক্যান্ডিডেট হয়েছিলেন মুর্শিদুল, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওই অঞ্চলের প্রায় 200 জন তৃণমূল করতেন। তারা তৃণমূলের প্রতি বিরক্ত হয়ে তাদের যে স্বজন পোষণ, তাদের যে কাটমানি, তাদের যে অত্যাচার, তারা সেটাকে সহ্য করতে না পেরে আজকে আমাদের দাদার হাত ধরে তারা আজকে মানে বহরমপুর যোগদান করেন। তারা কি আপনাদের সঙ্গে আগে যোগাযোগ করেছিল যে এখানে তৃণমূলের কাজ করতে পারছি না, আমরা জেলা কংগ্রেস আবার ফিরতে চাই বলে? হ্যাঁ, আমাদেরকে বারংবার তারা বলেছেন যে আমরা ভালো নেই, আমরা আসতে হয়তো পারছি না, ভয় দেখাচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে, চারিদিকে যে সন্ত্রাস হচ্ছে তাতে করে আমরা বেরিয়ে আসতে পারছি না। কিন্তু আজকে আর কেউ দাঁড়িয়ে থাকছে না। আজকে ভগবাংলায় 2-3 দফা জয়েন করা হয়ে গেল, আজকে করলো প্রায় 100 এরকম ভাবে প্রত্যেক দিন আমাদের কাছে লোক আসছে যে আমরা কংগ্রেসটা করবো, আমরা কংগ্রেসই করতাম, আমরা যে দলটা করতে গেছি সে দলের প্রতি আমাদের কোনো আর মানে সহানুভূতি নেই, আমরা সেই দলের মধ্যে আর আমাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। আমাদের কাছে থানা পুলিশে লিলিয়ে দিচ্ছে, পয়সা নিচ্ছে, কাটমানি চাইছে, বাড়ি যেসব গরিব মানুষরা বাড়ি পাচ্ছে। এরকম আরো আরো কতজন আপনাদের সঙ্গে যোগাযোগ করছে এখন যারা পরবর্তী যোগদান করতে পারেন? হ্যাঁ, আমাদের যেমন দাদা একটা প্রোগ্রাম নিয়েছি আগামী এপ্রিল মাসে। এপ্রিল মাসের 28 তারিখ আমরা প্রোগ্রাম নিলাম জয়েন্টের কাছে, 27 তারিখ সেখানে দাঁড়িয়ে আমাদের সহপঞ্চায়েত মানে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করবে, সেটা আমাদের কথাবার্তা চলছে। তারা বহরমপুর রোজার মাসে আসতে পারলো না, এবং আমরা ওইখানে ভগবাংলাতেই আমাদের যে সেমিনার হবে, কর্মী সম্মেলন হবে, সেখানে আমরা তাদেরকে জয়েন করবো।